প্রেগনেন্সিতে কী করা যায় রূপচর্চা, এটা নিয়ে অনেকেই জিজ্ঞেস করো যে স্ট্রেটনিং করা যায় কিনা বা স্মুথনিং করা যায় কিনা, ফেসিয়াল করা যায় কিনা। তো আমি আজকের এই ভিডিওটাতে তোমরা সবটাই করে দেবো। আর প্রেগনেন্সিতে আমরা সঠিকভাবে গাইড করার থেকে আমরা অনেক বেশি বিভ্রান্ত করে কিছু মানুষ, এটা করা যায় না ওইটা করা যায় না, এমন কিছুই না, তুমি অনেক কিছুই করতে পারো যদি তোমার ঠিকঠাক নলেজ থাকে। তো সবথেকে বড়ো কথা হচ্ছে আমি প্রেগনেন্সিতে স্ট্রেটনিং স্মুথনিং ওরকম কোনো কিছুই আমি নিজেও করছি না, আমি ওই ক্রিমগুলোও ধরছি না। এটা ধরা একদম উচিত না, কারণ ওইগুলো অনেক স্ট্রং থাকে, কেমিক্যাল থাকে ওইগুলোর মধ্যে। আর ফেসিয়াল তুমি না করলেই ভালো, এই কয়টা মাস ফেসিয়াল না করলে এমন কোনো কিছু যায় আসে না। এখানে বেবি সেফটির প্রশ্ন ওঠে, ওইখানে আমরা নিজের সৌন্দর্য বিসর্জন দিতে আমরা একবারও ভাবি না। তো আমি প্রেগনেন্সিতে কিছুই করছি না, আমি না ক্রিম না লোশন কোনো কিছু ইউজ করছি না। আমি সারা বছরই কোকোনাট অয়েল ইউজ করছি, শুরুর থেকে শেষ অবধি কোকোনাট অয়েলই আমি আসলাম। তো কোকোনাট অয়েল আমার ভালো রেজাল্ট দিছে। তোমরা চাইলে একটা ভালো ব্র্যান্ডের কোকোনাট অয়েল ইউজ করতে পারো। আমি প্রেগনেন্সিতে থ্রেডিং অবধি করছি না, আমার থ্রেডিং করারও সাহস আসলো না, কারণ আমার ভয় লাগে। এমনিতেও আমি ব্যথা পাই থ্রেডিং করতে, তো শরীরে ব্যথা হইব এরকম কোনো কিছুই আমি করতে চাইছি না। এই ভিডিওটা আসলো আমার একটা ইনভাইটের ভিডিও, আমি ওইখানে যাওয়ার সময় কীভাবে রেডি হয়েছি, জাস্ট একটু পাউডার একটু লিপস্টিক, ব্যাস এটুকুই। ভালো লাগলে পাশে থেকো, থ্যাংক ইউ।